আর এটা আমার সত্যি খুব সুন্দর হলো এটা। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। তো গাইস এটা হলো হ্যাঁ মিসাইল বন্দুক। কত 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 সুন্দর বাট দেখাই দিলে আছে যে একটা পেন্টিং এর মানে কি কই ফিল হইতেছে। আর ওটা মোনালিসা পেন্টিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস আজকের ভিডিওটা খুবই স্পেশাল গাইস, এই জন্যই স্পেশাল যে গাইস আজকে আমরা যাবো ঘুরবার দিকে। তো এমন একটা জায়গায় যাবো মানে এর আগে আমরা কোনোদিন যাইনি। তো গাইস আমি যেহেতু মানে সকাল মানে গোসল গোসল করে তো বাড়াই যাবো। তো চলো যারা যে শিয়ালা যে দেখাও, তো চলো। তো গাইস আমরা মূলত যাম ভিক্টোরিয়া। হ্যাঁ তো যাইনি আর পরে মানে আর পরে থেকে এখন মূলত যাওয়া নাই, বাট এবার নতুন আর কি ট্রাই করতেছি যাওয়ার নিকে। হ্যাঁ বাট ট্যাক্সি ভাড়াটা হয়ে যাচ্ছে মানে দিমাগ গিলে দেড় ভাই কলকাতার মধ্যে। তো একটা ট্যাক্সি আলাদাই করতেছি মানে আলাদা ভাড়া নিয়ে দেখি কি কয় তো কোনটাতে যাবো। তো গাইস ফাইনাল আর কি ভাড়াটা রিমিটেন্স আসে। হ্যাঁ তো গাড়ি এটা কিন্তু কথা লিখে দেয় না, এনে ভাড়াটা 30 টাকা করে, কিন্তু ভাড়া পড়তে 80 টাকা করে পড়তেছে আর কি। তো যাই একটু চলো। হ্যাঁ যাব তোমার না তোর। তো গাইস আমরা মূলত পাইছি। হ্যাঁ কিন্তু জায়গাটা লোকেশনটা আইছি আর কি, কিন্তু কথা আছে কি জানা আমরা মানে মূলত এটা খুলে 10টার টাইমে আমরা পৌঁছে 8টার টাইমে আর 2 ঘন্টা মানে মূলত আমার মাথা শর্টকাট বাড়াইছি এই জন্য যে মাথা সাইডে শর্টকাট যাবো এটার দিকে আর কি। হ্যাঁ যাই তো এখানে একটু ওয়েট করা লাগবো, ওয়েট করার পর হিন্দি টিকিট কাউন্টার হিন্দি টিকিট কাট লাগবো। তো ওই হোটেলে গেট ওই এন্ট্রি। আর হ্যাঁ সুন্দর একটা বসে দেখলাম সামনে দেখাই ওই দিন ঘোরার গাড়ি। হ্যাঁ একদম গোল্ডেন কালারের ভাই। ভালো লাগছে আর কি। এখন রাইড করা যদি সময় তো ইনশাল্লাহ মানে ট্রাই করবো, মানে চেষ্টা করবো মানে রাইড করার। তো চলো যাই গল্প ওয়েট করে হেনে মিলে। তো গাইস এই যে ফাইনাল টিকিট নিলাম আর কি। হ্যাঁ 2 hours later ফাইনালি ঢুকছে আর কি। এটা মানে কি বাট জানি না। হ্যাঁ এটা তো ব্যাকের মাসে এটাতে ফটো উঠতেছে আর কি। এই যে এই মানুষ এইটি আঁকাই দিচ্ছে। হ্যাঁ তো এটা মানে আগের আর কি যে না মানে মহাত্মা গান্ধীর জামানা বা জওয়াহরলাল নেহরু জামানা মানুষ থিং হইতে পারে আর কি। হ্যাঁ আমার সঠিক জানি না, দেখবো আর কি। হ্যাঁ এটা খাই দুইটাই আল্লাহ তোকে মারি গেলাম উল্টা যাই হোক তোর মুখের কাটনার মুখের বেড়াই আহে ভালো করে দেখ মানে ওই বয়সটা বয়স মিলে দিয়েছে। তো যাই হোক আর কি এটা মনে হয় মানে যে 1947 জনের মানে ইয়ের ঘটনার পরে মনে হয় এই রয়েছে আর কি। হ্যাঁ আই থিঙ্ক যে হাতিটাতে রয়েছে, ঘোড়াটা রয়েছে, মানুষটা চাকুটুকু আবি যাবি ঘরে উঠতেছে আর কি। হ্যাঁ তো আমি ফটো দিয়ে উঠে আর বস্তুটা আমি সুন্দর করে একটা ফটো মারি। এটার ভিতরে মূলত মিউজিয়াম। হ্যাঁ তো ভিতরে যাবো আর কি। তো চলো ওটা কি কি আছে ভিতরে যে দেখানোর চেষ্টা করবো। আর এমুর থেকে কি মানে কি মানে এমুর থেকে মানে ফটো তুললো। হ্যাঁ আমার তো কুত্তার আড্ডা যায় বাঘটাকে দেখা যাচ্ছে মানে এটার ব্যাক সাইড, ওটা এই সামনের দিকে এটা ব্যাক সাইড। আর এটা আমার সত্য খুব সুন্দর হলো এটা। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে ভাই, সত্য কথা না মানে কুত্তারা দেখতে ভালো লাগে এমনি ভিডিও দেখি বাট কম না রিয়েলি যেটা ভালো লাগে আর কি। হ্যাঁ তো দেখাই দেখানো বস্তুরা এই যে কয়বার দেখানো আমি নিজে জানি না মূলত না। হ্যাঁ ওর একটা বন্ধু পাইছে। হ্যাঁ তো এটা মানে ওর আগে একটা ইয়ে আছে। হ্যাঁ তো মানে ওটা মারা গেছে, ওটার মহব্বতে হ্যাঁ আছে ও তো আমরা প্রায় ঘোরাফেরা শেষ করছি। হ্যাঁ কিন্তু একটা কিছু দেয় এই পার্টনারটা আমার হাতে এখন রয়েছে। হ্যাঁ তো যেহেতু মেলাক্ষণ ধরে ঘুরতেছে তো আর কিছু খাবার টাবার দেওয়া মানে উচিত আছে, বাট আমরা কিছু নিয়ে নেই। তো আর ই করছে আমার হাতে যে বাইরে পর্যন্ত যায় তাহলে ওরা এক্সট্রা কিছু খেলাম। তো গাইস লাস্ট আর কি তো আমরা মিউজিয়ামটা খুঁজে আর কি। তো ভিতরে ঢুকতেছি আর কি। হ্যাঁ প্রথমে ঢুকি নেই আমরা, তো মেলাক্ষণ ধরে আর কি আমরা খুলে এমনি ঘুরতেছি ভাই রোদের মধ্যে। হ্যাঁ তো বাট মিউজিয়াম খুঁজছে তো এখানে ঘোরাফেরা করুন, তারপর এখান থেকে যাবো আর কি। ভিতরে এন্ট্রি হয়েছে আর কি। হ্যাঁ তো এখান থেকে দেখি আমরা। তো মূলত আমরা ফার্স্ট টাইম ওটা নিয়ে একটু করছিলাম। হ্যাঁ ঘাবড়াই গেছিলাম যে কী হবো না হবো, বাট কোনো কিছু মানে হ্যাঁ তো না মানে ঐতিহ্যের বিষয় আর কি না। হ্যাঁ যাই হোক এনে তো আমরা কিছু বুঝবো না, তাও দেখে থেকে যাই। হ্যাঁ ও তেরি হ্যাঁ ও ও দেহরে ভাই হলো ঐতিহ্যের আর কি। হ্যাঁ চাকু আর আবি যাবে আর কি যেন মানে আগে যুদ্ধের সময় আর কি ইউজ করা হতো আর কি। হ্যাঁ তো আই থিঙ্ক সঠিক জানি না, বাট যে কত কত লেখা আছে দেখছে ওই যে ডিতে আছে 1200 মানে 85 1285 ইয়ার্স মানে এত দিন আগের পুরানা। হ্যাঁ চেয়ার ধর এই কার যে চেয়ার আছে মানে রাজা বাদশাহ আই থিঙ্ক অগরে
তো গাইস এটা হলো হ্যাঁ মিসাইল ওইতে যে কত কত কম না এই দেখো এটা দেখো দিকিল দিশা বাবা এটা নাকি আই থিঙ্ক এটা ভালো লাগে এই দেখো রে ভাই ওই যে অরিজিনালি কিলো আর নাকি হ্যাঁ হ্যাঁ এই রে ভাই মাসে তাহলে ওই যুগের মাসে তাহলে কত বড় মানে আছে আর শক্তিশালী এনে ইউজ করছে রে ভাই এই যে একটা আমরা একটা এই যে এটা কত সালের কম না দেখা লাগবে এটা 1697 পুরানো ছিল তারপরে যে একটা এসটি আছে এটা এখন কার তারপরে এই হেনে বলে হ্যাঁ তো এনে মানে আমি সত্য কথা না বেশি মানে কিছু জানি না এনে বেশি আমি দেখি নাই এনে মানে পুরো বহুত পুরানো বস্তু হ্যাঁ এই বস্তুটা দেখেন এমনি দেশে আওয়াজ মানে মানে পুরানো আর কি হ্যাঁ তো ওই জামানা ইউজ করা হয়তো আর কি না কিসে কিসে না ওই যে এখন যেটা মানে কম্পিউটার দোকানে যেগুলো থাকে মানে ওই জামানার নেই আই থিঙ্ক এই দেখেন অন্য মানে ইউজ করতে এই সিস্টেম ওই জামানার মধ্যে এনে দেওয়া তারপরে যে গান ও তেরি এটা হলো বন্দুক হ্যাঁ তো এটা কত 1409 তো এই যে একটা ইন টোটাল 4টে আছে হ্যাঁ গানের নাম কি এটা আছে আমার 1310 তারপরে আপনার এম্বুরা আছে হ্যাঁ এম্বুরা বন্দুক আছে দেখেন বন্দুক না কত 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 সোনার বাট দেখাই দিলে আছে যে হেনা 4টে আছে আর কি এই যে এখন কি তারপরে এইখানে এই দেখো রে ভাই এর চাকু ওই জামানার অস্ত্র ইউজ করছে হ্যাঁ তো হজরত আলীর কাছে এরকম একটা এরকম না ওই ডিজাইনের নাই আর কি হ্যাঁ তো এই জামানার সিস্টেম আছে আর কি হ্যাঁ তো এই যে একটা হ্যাঁ না বহুত পুরানো রে ভাই এনান গোল্ড আই থিঙ্ক ওর মনে হয় রে ভাই যে এই জামা মানে জায়গায় গোল্ড লাগানো মনে হয় আর এই জায়গায় বহুত পুরানো যেত না ওই জামার মাঝে গোল্ড তো বেশি ইউজ করতে তাই না আর এই যেটা আপনার ইয়ের কাছে যে থাকে ওর নাম মানে কি অ্যাভেঞ্জারের মধ্যে যে মানুষ ই থাকে ওর আর কি সেম তাওয়া চলো ওই জামানার বুকস যেগুলো আছে ওইগুলো মানে বাংলার এগুলো আর কি সব ইন টোটাল হ্যাঁ বাংলা না এই ভাই আরবি আছে এটা হ্যাঁ আরবি তো এটা হলো উর্দু ওইটা আরবি আর এই আরবি কিতাবটা আছে কত জানা 327 কি বানতে কম না তার এই যে একটা এটা হলো কোরআন আই থিঙ্ক হ্যাঁ এটা কোরআন তারপরে এই যে একটা বেশিরভাগ আমাকে আরবির আর কি হ্যাঁ তো বুঝতে না দেখা যাচ্ছে না যে ভাই দেখা যায় যে আরবি আর কি হ্যাঁ বেশিরভাগই আরবি কিতাব আর কি হিন্দি হ্যাঁ এই যে একটা তারপরে এই যে একটা হ্যাঁ এটাও একটা আরবি কিতাব তো তারপরে এই যে একটা কোরআন এটা একটা কোরআন হ্যাঁ শরীফ এই যে কালামুল্লাহ শরীফেরগুলি আছে এই যে একটা কোরআন তারপরে এই যে একটা এটা কোরআন এটা এমনি কোনো কিতাব তো চলো এটা হইলো 1426 এত পুরান আর কি তারপরে গাইস এই যে হেনে বললাম হ্যাঁ খেলে মানে বেশিরভাগ অসরে খেলে এনে আর কি তো তারপরে আপনার হেনে আছে এটা যে শর্ট গান এই যে ওল্ড ইংলিশ পিস্তল এই যে নাম কি কম না তারপর এই হেনে দুটো আছে তারপরে হেনে আপনার পেন্টিং এটার মধ্যে খালি রুমটার মধ্যে খালি পেন্টিং আছে এই পুরো রুমটার মধ্যে খালি পেন্টিং দেখে আপনার এই যে হ্যাঁ ফিশ আগে যাবে বহুত পুরানো হ্যাঁ তো হেনতে আছে এই যে মানে পুরাটাই আর কি তো ওখানে একটা পেন্টিংয়ের মানে কি কই ফিল হইতেছে আর আপনার মোনালিসা পেন্টিং এটা মানে কি হ্যাঁ তো মানে ই দেওয়া আছে আর কি ওটা নিয়ে ভিতরে যা হারতেছি না তো না ভিতরে ই দেখা গেল না জুম করতে হলে মানে ভালো করে বোঝা যাবো না বস্তুটা মানে যন্ত্রটা কি ওটা বোঝা গেছে আর কি হ্যাঁ তো এই যে একটা আর এই যে একটা দুইটা তো চলো মানে হেনকার দেওয়ার শেষ হিনকার জন্য আছে না সব দেখে আবার কি তো এখন আমরা বাইরে জমা করবো এদিকে জামতে আর কি তো গাইস মূলত মানে সব মানে সবটি হয়েছে আর কি যতটুকু দেখে না মানে যা আছে সব কিছু ধ্যান শেষ আর কি হ্যাঁ তো মানে এখন বুঝতে পুরো এরিয়াটা ঘুরে চলে মানে হ্যাঁ মেলা সময়ের দরকার তো অত সময় যেতে আমার কাছে নাই তো যতটুকু দেখেছি হ্যাঁ অতটুকু আর কি তো এখান থেকে আমরা মানে এইরকম একটা ইয়ে মানে তোর আমরা ব্যাক সাইডে এসেছি হ্যাঁ এটা হলো ব্যাক সাইড বোঝা জানো ভাই ব্যাক সাইড না ওই দেখো সেম দুমরে আর কি সেম হ্যাঁ কোনো ব্যাক সাইড নেই তো হেনে মানে এই সাইডের মধ্যে আর কি মানে ওই জামানা যারা মানে আসাল যোদ্ধা না কি মানে অগ্র আর কি মানে আর কি মূর্তি আর কি বানায় মানে চিত্র আর কি হিন্দে হ্যাঁ তো দেখাই আর কি যে মূর্তি তো তারপরে আপনার ওই যে একটা ইন্ডিয়া গেট জুম করে দেখাই এটা হলো ইন্ডিয়া গেট হ্যাঁ তো যেহেতু কপি ডুপ্লিকেট আর কি হ্যাঁ বানাইছে আর কি
তো আর অম্বুরা আপনার মেন রোড হন্তিকে যাবো আর কি। আর গাছ এই জায়গাটা মূলত হ্যাঁ রাত করে মানে বেশ সুন্দর লাগে হ্যাঁ। তো আপনারা যদি মানে করে যান দেখতে পারছেন তাহলে গুগলে সার্চ করা হয় হ্যাঁ, এমনকি ইউটিউবে সার্চ করলে পাবেন রাতের মানে ভিউটা কিরকম আর কি। তো গাছ আমরা ঠিক আছে আমরা যেহেতু ঘোরাফেরা শেষ আর বৃষ্টি হইতেছে হ্যাঁ, আর মাদ্রাসায় যাওয়া লাগবো মানে অল্প সময় ছুটি নেওয়া হয়েছে ওটা নিয়ে তো চলো জায়গা এখান থেকে বাড়াই আর কি, বাড়াই এখন থেকে ট্যাক্সি ধরে জামগা। তো গাছ ফাইনাল আর কি আমরা বাড়াই এলাম তো জামগা কি বৃষ্টি পড়তেছে ভালো ধরনের বৃষ্টি পড়তেছে ট্যাক্সি দিয়ে কোটে সাদি তারা আমাদের খালি বেরিংই করে ভাই। চলো তো গাইস ফাইনালি আর কি শেল যাবে আমার কি হ্যাঁ নামলাম আর কি এখান থেকে আমরা ট্রেন ধরবো যাবো আর কি। গাইস ফিল মানে এখন খাওয়া দাওয়া করতেছি যেহেতু সারাদিন ধরে কিছু না খাওয়া আর কি হ্যাঁ, তো ব্যক্তির মুখ দেওয়া মুখ দিকে ব্যক্তি না খাওয়া আর কি সকাল থেকে। তো ওটা নিয়ে কিছু খাইতেছি, চলো বিরিয়ানি আসতেছি বিরিয়ানি খাইতে যাবো তো চলো। তো গাইস ফাইনালি মাদ্রাসা ফেলে আর কি, আর মানে শরীর বাড়ি মানে পুরো খারাপ করতেছে হ্যাঁ। তো আই হোপ আজকের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।